মোগল তাহখানা। ওয়েলকাম জানাই আমার নতুন একটি ব্লগে। আজ থাকছে ঐতিহ্যবাহী এই তোহাখানা সম্পর্কে সকল তথ্যচিত্র। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আজ এই তোহাখানা সম্পর্কে কিছু চাঞ্চল্যকর ইতিহাস আমি আপনাদেরকে শোনাবো। মুঘল তাহখানা বা শাহ সুজার তাহখানা একটি 3 তলা বিশিষ্ট রাজপ্রাসাদ। তোহাখানার অর্থ দাঁড়ায় ঠান্ডা প্রসাদ। সোনা মসজিদ থেকে অল্প কিছু দিয়ে অবস্থিত এই তোহাখানা প্রাসাদটি মোটরসাইকেল কিংবা অটো ভ্যান গাড়িতে একটু গেলেই আপনারা এই তোহাখানায় পৌঁছতে পারবেন। আমরা একটা বাইক করে তোহাখানার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। রোডের পাশে অ্যারো দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে তোহাখানার রাস্তাটি। আমরা সেই পথ দিয়ে তোহাখানার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ চোখে পড়ল তোহাখানার সেই দৃশ্য। ইতিহাস বলে বঙ্গ সুলতান শাহ সুজা তার মুর্শিদ সৈয়দ নিয়ামতুল্লাহ এর উদ্দেশ্যে শীতকালীন কক্ষ হিসেবে এই ভবনটি নির্মাণ করেছিলেন। বিভিন্ন ইতিহাস ঘষিয়ে জানা যায় শাহ সুজা তার মুর্শিদ হজরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর প্রতি ভক্তি নিদর্শনের উদ্দেশ্যে এই ইমারত নির্মাণ করেছিলেন। বিভিন্ন জায়গা থেকে দেখতে আসা পর্যটকরা প্রতিদিনই ভিড় করে এই তোহাখানায়। এই 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি ছিল শাহ নিয়ামতুল্লাহর ইবাদতখানা। পাশেই যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি অনেক পুরাতন একটি পুকুর, আর এই পুকুরকে ঘিরেই নানান জল্পনা নানান কল্পনা মানুষের মধ্যে। কথিত আছে প্রতি বছর যখন এখানে মেলা হয় তখন ভক্তগণ এই পুকুরে মানত করেন। পুকুরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সোনা মসজিদেরই একটা পুকুর, আর পাশে যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তোহাখানা। সোনা মসজিদের পাশে এই তোহাখানাটি অবস্থিত। তাদের এমন বিশ্বাস ছিল যে এই পুকুরে কোনো কিছু মানত করলে তার সাথে সাথে পূরণ হয়। সেই আশায় সবাই এখানে মানত করার ব্যস্ত হয়ে যেত। এখন আমরা যাব সৈয়দ নিয়ামতুল্লাহর সেই মাজার শরীফ দেখতে। চলুন আপনারা আমার সঙ্গে দেখাই। সামনে আমার যে গেটটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই মেইন ফটক। আমি মেইন ফটক দিয়ে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করতেই চোখে পড়ল হাতের ডান পাশে অনেক ছোট ছোট কবর এবং হাতের বাম পাশেও অনেক ছোট ছোট কবর। শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর কবরের পাশে নাম না জানা আরও অনেক কবর দেখতে পাবেন আপনারা। এটা হচ্ছে তোহাখানার বড় মাজার, সব থেকে বড় মাজার। এই স্থানেই চিরনিদ্রাশায়িত আছেন শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ। দৃষ্টিনন্দন এই মাজারটি দেখতে খুব ভালো লেগেছিল, তাই আমি পুরো মাজারটি ঘুরে ঘুরে পরিদর্শন করলাম। আশেপাশে নানান ধরনের ফুল গাছ দিয়ে সাজিয়ে রাখা মাজারটি মেইন ফটক। এটা প্রতি বছরে একবার এই মাজারটি খুলে দেওয়া হয়। যদি কখনো এই এলাকায় আসা হয় তাহলে অবশ্যই এই তোহাখানা দেখার জন্য ছুটে চলে আসবেন। পরিশেষে একটা কথাই বলবো, আপনি ঘুরবেন, আপনার মন ভালো থাকবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।